রাখতে হবে। আপনারা সকলে মাথায় রাখবেন, বাংলাদেশটাকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা করছে। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তখনই আপনি মোকাবেলা করতে পারবেন যখন আপনার মধ্যে এক ধরনের ঐক্য সৃষ্টি করতে পারবেন আপনারা। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মানুষের জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের একটি স্বাধীন দেশের নাগরিক এটা নিজেকে প্রমাণ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণ করার জন্য ষড়যন্ত্র আছে, স্বাধীনতাকে পরাস্ত করার জন্য ষড়যন্ত্র আছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাদের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে এক ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার তারা গণমাধ্যমের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চায় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। আমি সেই সকল কুচক্রমহল এবং ষড়যন্ত্রকারীর উদ্দেশ্যে বলতে চাই, দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের হিন্দুরা নিরাপদ ছিল না। যখন তাদের বাড়ি ঘরে লুটপাট অগ্নিচন্দ্র রায়কে রক্তাক্ত করা হয়েছিল তখন তো বলেন নাই বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নাই। তাই আপনার চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনার সাথে আমরা দুর্গা উৎসব পালন করেছি। আমরা আমাদের ধর্মীয় সকল কর্মে সব জায়গাতে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি। বাংলাদেশের জনগণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছে। বাংলাদেশের সকল সম্প্রদায়ের নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের জনগণই সেটা নিশ্চিত করবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ১,৫০০-এর অধিক ছাত্র জনতা, সাধারণ জনগণ, সকল রাজনৈতিক দল, মুক্তিকামী রাজনৈতিক দল আত্মহতি দিয়ে একটি আমানত আপনাদের হাতে অর্পণ করেছে। সে আমানতটি কি? একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম তৈরি করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদেরকে অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যথা সময়ে যতটুকু সংস্কার করা প্রয়োজন দ্রুত সেই সংস্কার করে গণমানুষের সেই কাঙ্ক্ষিত ভোটের অধিকার জনগণের হাতে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করে দিবেন। একটা কথা মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল সহযোগিতা করছে এবং আপনাদের পাশে আমরা দেশ রক্ষা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করব। কিন্তু এই সহযোগিতা নিয়ে আপনারা কখনো আবার কোনো ষড়যন্ত্রে পা ফেলে বাংলাদেশের জনগণের এই ত্যাগ, ছাত্র জনতার এই ত্যাগের অবমূল্যায়ন আপনারা করবেন না। আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের সকল জনগণের সম অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সকলের যেন সমান থাকে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ যারা রাজনীতি করে তাদেরকে
করে এবং সালাম করে। আমরা ওইরকম কোনো আচরণে কেউ যেন নিজেকে না জড়ায়, যাতে সাধারণ জনগণ আমার প্রতি আপনার প্রতি আস্থা রাখতে ভয় পায়। তাই ভয় দিয়ে কারো হৃদয় জয় করা যায় না, ভালোবাসা দিয়ে জনগণের হৃদয় জয় করতে হয়। এই মহান দিনে আপনারা সেই পথে ধাবিত হবে জনগণের হৃদয় জয় করার জন্য। এমন কাজ করবেন যাতে জনগণ আপনাদেরকে প্রশংসা করে, আপনার প্রতি আস্থা রেখে আপনার উপর নির্ভর করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব জনগণ যেন আমাদের হাতে অর্পণ করে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের কেরানীগঞ্জের অহংকার বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের আদর্শকে ধারণ করে আমরা যেন সকলে একসাথে পথ চলতে পারি, তেমন কর্মটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের প্রতি আমরা ওয়াদা করছি, শপথ করছি, আপনারা আমাদেরকে আজকে যেমন পাচ্ছেন, সব সময় আপনাদের পাশে আপদে বিপদে আমাদেরকে পাবেন। আপনারা হয়তো আমরা আপনাদের সকল ইচ্ছা পূরণ করতে পারবো না, তবে বিশ্বাস রাখেন আপনারা যদি আমাদের সুযোগ করে দেন, আপনাদের সাথে নিয়ে আপনাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা একযোগে করব। একই সাথে আপনাদের বিপদে আপদে আমাদের সকল নেতৃবৃন্দরা আপনাদের পাশে থাকবে। আমরা সকলে নতুন বাংলাদেশ গড়ব, গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন 18 কোটি জনগণ দেখছে, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নাগরিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে। আমরা সে প্রত্যাশা যেন পূরণ করতে পারি, তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকের এই বিজয় দিবস উপলক্ষে যে কনসার্টের আয়োজন করা হয়েছে, গান বাজনার আয়োজন করা হয়েছে, এই গান বাজনা এবং কনসার্ট শান্তিপূর্ণভাবে যেন সমাপ্ত করা হয়, তার জন্য আমি যুবদলের সকল নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাবো। এটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি প্রতিদিন পর্যায়ক্রমে এই রাস্তা পরিষ্কার করার, ময়লা